স্টুডেন্ট, আজকে আমরা কতগুলো সংখ্যার বর্গ নির্ণয় শিখব, এবং যেটা খুব সহজে তাড়াতাড়ি কম সময়ে করা সম্ভব। তো আসুন আজকে আমরা প্রথমে জানব। 1 নম্বরে আমরা জানব, যেমন ধরুন 1 1 1 এইভাবে যদি অনেকগুলো 1 থাকে এবং এর বর্গ যদি বার করতে হয়, তাহলে কিভাবে বার করবে? না, সর্বপ্রথম গুণে দেখতে হবে কটা সংখ্যা আছে। 1 2 3 4 5টা, টোটাল 5টা 1 আছে। তাহলে এখানে সিরিয়াল লিখতে হবে 1 2 3 4 5, এবং এরপরে কি করতে হবে না, 5-এর থেকে কম করে করে আসতে হবে 1 পর্যন্ত। তাহলে 5-এর পরে কম 4, তারপরে কম 3, তারপরে 2 1, এভাবে করা সম্ভব। সিমিলারলি যদি ধরুন 1 1 1 1 1 1 1 এরকম যে কোনো সংখ্যা থাকতে পারে। হ্যাঁ, তো এখানে দেখুন এর যদি বর্গ বার করতে হয় তাহলে কি করবে না, গুণে দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা 1 আছে। তাহলে 1 থেকে 8 পর্যন্ত চলে যাও। 1 2 3 4 5 6 7 8, এরপরে কি না, 8 থেকে কমে কমে আসতে হবে সিরিয়াল। তাহলে 8-এর পরে 7, তারপরে 6 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। ঠিক আছে, এটা হচ্ছে 1 1 1 1 1, মানে এইভাবে 8টা 1-এর বর্গ হচ্ছে এত বড় সংখ্যা। এটা ক্যালকুলেটারও ধরবে না হয়তো। এরপরে তাহলে 1-এর যে কোনো 1 ডিজিট সংখ্যার মানে 1 1 যদি থাকে আর তার যদি বর্গ বার করতে বলে, তাহলে এইভাবে সহজে বার করতে পারবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আমি একটা টাস্ক দিলাম যে 1 1 1 1 1 1 1 1 এটা করবে, এটা একটা টাস্ক দিলাম। এরপরে নেক্সট নিয়ম, যদি 9 9 থাকে, ধরুন 3টা 9 আছে, 3টা 9 এর বর্গ যদি বার করতে হয় তাহলে কি করবে না, শেষের যে 9টা আছে এখান থেকে 1 মাইনাস করতে হবে, আর আগের 9 এগুলো সেম থাকবে। তাহলে প্রথমে দুটা 9 সেম থাকলো, তারপরে 9 থেকে 1 বিয়োগ করলে হয় 8। ঠিক আছে, এরপরে মনে রাখতে হবে কি, 9 থেকে এদিকে যেটা 9 আছে 1 প্লাস করে এদিকে ওটা অ্যাড করতে হবে। অর্থাৎ মানে দুটা 9 আছে, তাহলে দুটো শূন্য দাও এদিকে, আর শেষে কী হবে 1, মানে 9 নাম 81, লাস্টে 1 হয়। ঠিক আছে, এভাবে ধরো 4টা 9 আমি যদি দিই, 4টা 9 এর বর্গ যদি খুঁজে, তাহলে শেষের 9 থেকে 1 বিয়োগ করো, তাহলে আগে দিকে 3টা 9 পড়ে থাকবে, 1 2 3টা 9, আর এই 9 থেকে 1 বিয়োগ করলে হয় 8। তাহলে আগে দিকে যেটা 9 থাকবে 8-এর পরে তোটাই শূন্য বসাতে হবে। 1 2 3টা 9 আছে, তাহলে 3টা শূন্য, আর শেষে 1। এভাবে যে কোনো এই 9 ডিজিট অঙ্কের যদি খুঁজে 9 9 9 9 যতই বড় থাক না কেন, যদি এর বর্গ নির্ণয় করতে হয় তাহলে এই প্রসেসে চলে যাবে। শেষেরটা থেকে 1 বিয়োগ করো, আর 1 2 3 4 5টা 9 পড়ে আছে আগে দিকে, তাহলে 5টা 9 3 4 5, আর শেষেরটা থেকে 1 বিয়োগ করলে হয় 8। এরপরে যেটা 9 লিখলাম তো ওটা 0 লিখতে হবে। তাহলে কটা 9 লিখেছি, 1 2 3 4 5টা 9, তাহলে 5টা 0 বসাতে হবে, 5টা 0, আর শেষে 1। ঠিক আছে, এভাবে এটার বার করতে পারা যায় সহজে যদি 9 9 থাকে। তাহলে 3 নম্বর নিয়ম কি বলছে, 3 নম্বরে 6 6 যদি থাকে, আমি 3টা 6 ধরছি প্রথমে, এর বর্গ যদি খুঁজে তাহলে কীভাবে বার করবে না, 6 6 যদি থাকে, এরকম সিস্টেম যদি থাকে কোয়েশ্চানে, তাহলে কি করবে না, 6-এর জন্য সবসময় 4টাকে মনে রাখতে হবে। তাহলে কি করবে না, 3টা 6 আছে, তাহলে 3টা 6 আছে, তার জন্য আমাদেরকে দুটা 4 লিখতে হবে। এরপরে কি করতে হবে না, এখান এই 4 থেকে 4 4 আছে, তাহলে এখান থেকে 1 কমিয়ে 3 লিখতে হবে। তারপরে কি না, 4 থেকে
আগে দিকে জোটা 4 আছে, এই 3-এর পরে 4-এর থেকে 1 বাড়িয়ে, মানে ওই 4গুলোই লিখবো কিন্তু 1 বাড়িয়ে, 4-এর-কে 5, 4-এর-কে 5, আর লাস্টে কি করব না ছক ছক 36 হই, 6 দিয়ে দাও। এভাবে করা যায়। অন্য একটা দেখো, মনে করুন আমি 4টা 6 দিলাম, এর বর্গ বার করতে হবে। তাহলে কি করবে না 6 থাকলে সবসময় 4টাকে মনে রাখতে হবে। তাহলে এখানে টোটাল 4টা সংখ্যা আছে, তো 4টা সংখ্যা আছে মানে 3টা ধরতে হবে, মানে 3টা 4 লিখতে হবে, 3টা 4। এরপরে 4-এর থেকে 1 কমালে হয় 3, তারপরে কি করবে না 4-এর থেকে 1 বাড়ালে হয় 5। তাহলে কটা 5 লিখবো না, যেটা 4 আগে দিকে লিখেছি তোটাই 5 বসাতে হবে। তাহলে 3টা 5 বসাতে হবে, 3টা 5, আর লাস্টে কি ওই ছক ছক 36 মানে 6 দিয়ে দাও। এভাবে করতে পারো, এভাবে এটা নিজেরা সবাই নিজের নিজের খাতায় করবে। 1 2 3 4 5টা দিয়ে দিলাম, এখানে বর্গ কোশ্চেন মার্ক, এটা একটা হোমওয়ার্ক দিলাম। এরপরে নেক্সট নিয়ম আছে 4। নেক্সট নিয়ম কি বলছে, 3 3 যদি বলে, 3 3, 3টা 3 আমি দিলাম, এর বর্গ যদি খুঁজে তাহলে কি করবে না 3-এর জন্য সবসময় 1টাকে মনে রাখতে হবে। তাহলে 3টা 3 আছে, তাহলে আমাকে 2টা 1 লিখতে হবে। এরপরে কি করতে হবে, একটা শূন্য দিতেই হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে 0 দিলাম। তারপরে কি করবে না এদিকে 2টো 8 দিতে হবে, কারণ 2টো 1 আছে। তো 3-এর ক্ষেত্রে সবসময় এখানে 8 আগে দিকে আসবে, আর প্রথমে 1 1 বসবে, আর মাঝখানে 0। এটা সিস্টেম, মানে 3 এরকম 3 ডিজিট সংখ্যার যদি বর্গ খুঁজে 3 3 3 এভাবে, তাহলে সেক্ষেত্রে এটা একটা নিয়ম। আর লাস্টে কি করবে না 3 তিরখা 9, 3-এর বর্গ। এভাবে দেখো 3 3 3 3, 4টা 3 দিলাম। তো এই সিস্টেমটাকে মনে রাখতে হবে। তাহলে এখানে 4টা 3 আছে, তো 4টা 3 মানে আমাকে 3টা 1 লিখতে হবে, 3টা 1 এবং তারপরে 0 সিস্টেম। তারপরে সিস্টেম কি বলছে না যেটা 1 দিয়েছি তোটা 8 বসাতে হবে, তাহলে 3টা 1 আছে, 3টা 8 বসাতে হবে, এবং শেষে 3 তিরখা 9। ঠিক আছে, এটা 3 ডিজিট সংখ্যার একটা মানে সিস্টেম প্রসেস, এইভাবে করতে পারো। আমি একটা টাস্ক দিলাম 3 3 3 3, এইভাবে যে কোনো থাকতে পারে, এটা করবে সবাই। এরপর নেক্সট